গল্পটা শুরু হয় লস অ্যাঞ্জেলেস শহর থেকে 2030 সালে। এক লোক পাগলের মতো দৌড়াচ্ছে, পুরো শহর যেন তার পিছনেই পড়ে আছে। লোকেরা, এমনকি প্রাইভেট কার চালকরা সহ সকলেই তাকেই মারতে চাচ্ছে। সে দৌড়ে পালিয়ে কষ্ট করে দরিদ্র এক মহিলার বাড়িতে ঢুকে পড়ে। মহিলা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? লোকটা ছুরি বের করে বলে, একদম চুপ থাকো, নইলে মেরে ফেলবো। কিছুক্ষণের মধ্যেই মহিলা সুযোগ পেয়ে রেলগান বের করে তার উপরে ছুঁড়ে মারে। তারপর আরাম করে দুটো লাথি মারে, চেক করার জন্য যে সত্যি সে মারা গেছে কিনা। ঠিক সেই মুহূর্তে কিছু মানুষ অস্ত্র নিয়ে ঢুকে পড়ে। তারা মৃতদেহ দেখে ভীষণ দুঃখ পায়, কারণ ওই মহিলা ওই লোকটিকে আগেই মেরে ফেলেছে। মহিলার মৃত ব্যক্তির কাছ থেকে একটি কার্ড বের করে আর তার ছেলেকে বলে, অবশেষে আমরা ধনী হতে চলেছি। সে কার্ড ভেঙে ফেলে আর মুহূর্তের মধ্যেই পুলিশ এসে ভিতরে ঢুকে পড়ে। তাদের সঙ্গে ছিল একটি রিয়ালিটি শোর টিমও। ঘোষণা করা হয় ওই মহিলা জিতেছে $2 মিলিয়ন। পরে জানা যায় এটা একটা গেম শো, কোটি কোটি মানুষ এতে অংশ নেয়। প্রতিদিন র্যান্ডম ভাবে একজনকে লক্ষ্য করা হয়। সূর্য ডোবার আগে যদি কেউ সেই ব্যক্তিকে মারতে পারে তাহলে সে বিজয়ী হবে, আর যদি কেউ তাকে মারতে না পারে তাহলে পুরস্কার সেই পাবে। তবে শর্ত হলো আগ্নেয়াস্ত্র, পিস্তল বা রাইফেল ইত্যাদি ব্যবহার করা যাবে না। এরপর দৃশ্য পাল্টায়, আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম কেটি। সে একজন ব্যর্থ অভিনেত্রী। লস অ্যাঞ্জেলেস শহরে অডিশন দিতে এসেছে নিজের ভবিষ্যৎ বদলানোর জন্য। তার সঙ্গে বসা একজন মহিলা বলে, তুমি খুব কিউট দেখতে, নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো, এখানে মানুষ চোর। কেটি তাকে ধন্যবাদ জানায়, বলে আপনি আসলে ভালো মানুষ। মহিলা তার হাত ধরে বলে, এ কথা বলো না, তুমি আমার মেয়ের মতো। তারপর সে বিদায় নিয়ে চলে যায়। আর একটু পরেই কেটি দেখে সেই মহিলাটি তার ঘড়ি চুরি করে নিয়েছে। সে চমকে উঠে চিৎকার করে উঠে বলে, ওই মহিলা চোর। এরপর কেটি তার অনলাইনে বুক করা ঘরে আসে। সেখানে এসে সে দেখে যে ছবি দেখে সে ঘরটি বুক করেছিল আসলে ঘরটি একদম ভিন্ন। এরপর মালিক এসে বলে, আসলে আমরা বিভিন্ন ছবি ব্যবহার করি যাতে ঘরটি ভাড়া দিতে পারি, আসল ছবি দিলে কেউ ফাঁদে পড়বে না। কেটি এরপর বিছানায় বসতেই বিছানাটি নিচের দিকে দেবে যায়, তবুও সে বাধ্য এই রুমটি ভাড়া নিতে। তখন বাড়ির মালিক এলার ফিয়ন্সে আসে এবং সে বলে, তুমি কি দেখেছো আগামীকাল লটারির পুরস্কার $600 মিলিয়ন। কেটি চমকে জিজ্ঞাসা করে, এটা কি ধরনের লটারি? এরপর সে বলে, তোমরা আমার মাথা খেও না, আমাকে ঘুমাতে দাও, আমার ঘরের চাবি দাও। তারপর তাকে চাবি দিলে সে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কেটি ঘুম থেকে উঠে দেখে তার শরীরে পানি পড়ছে। সে বুঝতে পারে উপরে থাকা ভাড়াটিয়াদের বাথরুম থেকে তার মুখে পানি পড়ছে। এরপর সে দেখে তার অডিশনে যাওয়ার জন্য যে পোশাকগুলো রেখেছিল তাও পানি পড়ে নষ্ট হয়ে গিয়েছে। তাই সে রেগে গিয়ে বাড়ির মালিক এলাকে ফোন দেয় এবং বলে, এটা কি ধরনের রুম? ঘুম থেকে উঠে দেখি আমার উপরে মলমূত্র পড়ে আছে, আমার অডিশনের ড্রেসগুলো নষ্ট হয়ে গিয়েছে। এরপর এলা বলে, রাগ করো না, তুমি আমার ড্রেসগুলো পরে যাও। এটি তাই করে। এলার ড্রেসগুলো পরেই অডিশনে বেরিয়ে পড়ে। অডিশনের জন্য মাত্র আধা ঘন্টা বাকি আছে। অডিশন হলে কেটি মঞ্চে গিয়ে পারফর্ম করে। সেখানে গিয়ে দেখে আরো অনেক মেয়েরা অডিশনের জন্য বসে আছে। অডিশন হলে কেটি মঞ্চে গিয়ে পারফর্ম করে। পরিচালক বলে, দারুণ, কিন্তু তোমাকে আর এখানে দেখতে চাই না। ঠিক তখনই কেটির হাতে থাকা কার্ডটি হঠাৎ সক্রিয় হয়ে যায়। সে বুঝতে পারে না কার্ডটি কি বা কেন তার মুখ স্ক্যান করলো। অজান্তেই সে সেই গেমে রেজিস্টার হয়ে যায়। আগে সে বেরিয়ে আসে রুম থেকে। এরপর আশেপাশে থাকা মেয়েরা লক্ষ্য করে, তারা জানে যে সে টার্গেট। প্রথম মেয়ে চেয়ার তুলে মারে, জাগিয়ে তার বন্ধুর গায়ে আছড়ে পড়ে। আরেকজন জুতা তুলে ছুঁড়ে মারে। কেটি চিৎকার করে পালাতে থাকে। সে এক কারাটে ট্রেনিং হলে লুকায়, কিন্তু সেখানে থাকা সব কারাটে ছেলেরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা সবাই লড়াই করে কেটিকে কে মারবে। একজন বলে, শুধু তাকে আমি মারবো। সে তাকে ধরে দেয়ালে আছড়ে মারে। দেয়াল ভেঙে কেটি জিমের মেঝেতে পড়ে যায়। সবাই জানে কেটি আজকে টার্গেট। তখন সবাই আসলেই তার উপর আক্রমণ করে। শেষমেশ তাকে কারাটে হলের কোচ ধরে বলে, তোমাকে শুধু আমিই মারবো। ঠিক তখন নোয়েল এসে কোচের কাঁধে একটা ঘুষি মেরে তাকে ফেলে দেয়। নোয়েল কেটির কাছে গিয়ে বলে, ভয় পেও না, আমি তোমার বডিগার্ড। যদি তুমি আমাকে পুরস্কারে 10% দাও আমি তোমাকে বাঁচাবো। সে বলে, ঠিক আছে, আমি তোমাকে তোমার পুরো পারিশ্রমিক দেব, শুধু আমাকে রক্ষা করো। নোয়েল তার বেল্ট দিয়ে কেটিকে নিজের কোমরে বেঁধে নিরাপদে রাখে। তারপর নোয়েল সকল শত্রুদের মারে। তৎক্ষণাৎ একটা দুর্বল চেহারা ছেলে এসে সেই রুমে ঢুকে পড়ে। নোয়েল বলে, তোমার মতো দুর্বলকে মেরে আমি আমার হাত নোংরা করতে চাই না, যদি বাঁচতে চাও পালাও। ছেলেটিও পালিয়ে যায়।
যায়। এরপর তারা দুজন বিল্ডিং থেকে বেরিয়ে আসে এবং তখন বুঝতে পারে প্রতি 15 মিনিটে একটি ড্রোন তাদের ট্র্যাক করছে, যাতে বাকি খেলোয়াড়রা তাদের লোকেশন পেয়ে যায়। তারা একটি গাড়ি পায় এবং সেটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কেটি নোয়েলকে বলে, এটা কি ধরনের খেলা? লোকেরা আমাকে খুঁজছে, আমাকে খুন করতে মরিয়া। আমাকে এই গেম থেকে বের করে দাও, কোনো উপায় করো। নোয়েল বলে, উপায় একটাই, তোমাকে শহরের সাধারণ মানুষের হাত থেকে লুকিয়ে থাকতে হবে। তুমি যদি বাঁচো আমি আমার 10% পাবো এবং তোমার জীবন বেঁচে যাবে। কিন্তু কেটির সন্দেহ হয় হয়তো নোয়েল তাকে মেরে পুরস্কার লুটবে। পুরো শহর যেন তাদের পিছনে। তারা দুজন সেফটি হেলমেট পরে নেয়। ঠিক সেই সময় গাড়িতে হঠাৎ করে একটি মেয়ে ঝাঁপিয়ে পড়ে। সে ছুরি বের করে কেটিকে মারার চেষ্টা করে। নোয়েল বলে, তুমি গাড়ি চালাও, আমি দেখছি। এরপর সে মেয়েটির মাথা জোরে চেপে ধরে। নোয়েল তাকে শক্ত একটা লাথি মেরে গাড়ির বাইরে ছুঁড়ে মারে। পরে গাড়ি নষ্ট হয়ে যায়। মেয়েটি নেমে পালাতে শুরু করে। নোয়েল তাকে ধরে ফেলে। কেটি তাকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলো, তুমি কি আমাকে মেরে পুরস্কার নেওয়ার চেষ্টা করছো? নোয়েল বলে, না, আমি তোমাকে বাঁচাতে চাই। ঠিক সেই সময় পুলিশ আসে। মেয়েটি তৎক্ষণাৎ পুলিশের কাছে গিয়ে অভিযোগ করতে চায়, কিন্তু বুঝতে পারে পুলিশও আসলে তাকে মারতে এসেছে। নোয়েল দ্রুত এসে তাকে বাঁচায় এবং কেটি সেখান থেকে পালিয়ে যায়। কেটি তার মুখ ম্যাগাজিন দিয়ে ঢাকার চেষ্টা করে। এরপর সে কার্ড দেখে বুঝতে পারে ড্রোন তার লোকেশন শেয়ার করে ফেলেছে এবং যারা আশেপাশে আছে সবাই বুঝতে পারে এই খেলোয়াড়টি টার্গেট। সবাই তাদের হাতিয়ার বের করে নিয়ে খোঁজ শুরু করে। কেটি একটি মোমের মিউজিয়ামে লুকাতে যায়। ভাগ্যক্রমে কেউ তাকে দেখতে পায় না। কিছুক্ষণ পর এলা তাকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি কোথায় কেটি? কেটি বলে, আমার আসতে দেরি হবে, তোমার জামা কাপড় পরে দেবো বলেছিলাম। কিন্তু এলা বলে, সমস্যা নাই, কিন্তু তুমি কোথায় আছো এখন তাই তো বলো। কেটি বলে, আমি মিউজিয়ামে আছি, কিন্তু কাউকে বলবা না। এরপর 1 মিনিটের মধ্যে এলা এসে সেখানে হাজির হয়। কেটিকে সে মারার চেষ্টা করে। কেটি বাচ্চার জন্য একটা লাঠি নিয়ে তাকে আঘাত করে। এরপর সে মিউজিয়ামের দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যায়। লোকজন তাকে দেখে ফেলে। তারা দ্রুত বাস থেকে নেমে আসে, কেটিকে ঘিরে ধরে, মারতে চায়, কিন্তু নোয়েল এসে পৌঁছে যায়। সে তাকে গাড়িতে তুলে নেয়। কেটি বলে, আমাকে দোষ দিও না, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে মেরে ফেলবে। নোয়েল বলে, এখন সেটা ভাবার সময় নয়। 3 মিনিট পর ড্রোন আবার লোকেশন দেবে, সবাই নেমে আসবে। কেটি বলে, আমাদের এমন একটা আশ্রয় দরকার যেখানে কেউ যেতে পারবে না। নোয়েল বলে, পাওয়া যাবে। তারা জ্যাক নামের একটা লোকের কাছে যায়, যার বাড়িতে একটি গোপন শেল্টার আছে। কিন্তু জ্যাক ধারণা করে তারা চুরি করতে বা লুট করতে এসেছে। নোবেল বুঝিয়ে বলে, আমরা চুরি করতে আসি না, আমরা সাহায্য চাই। তখন পিছন থেকে একটি বাস এসে পৌঁছে যায় এবং লোকেরা নেমে আসে। সময় কম থাকায় তারা জ্যাককে ভয় দেখিয়ে পাসওয়ার্ড চাইতে শুরু করে। লোকেরা বাইরের বাড়ির আক্রমণ করে। কেটি জ্যাককে তীর মেরে অচেতন করে দেয়, যাতে সে কাউকে পাসওয়ার্ড জানাতে না পারে। ভিতরে ঢুকে নোয়েল এবং কেটি অনেক ভয় পেয়ে যায়। তারা দরজা বন্ধ করে দেয়। এরপর নোয়েল ফোনের একজন বন্ধুকে বলে, এই সব লোকেদের ফোন হ্যাক করো এবং নষ্ট করে দাও। এর ফলে বন্ধু আসলেই ফোন হ্যাক করে এবং নষ্ট করে দেয়। এর ফলে সেখানে বিস্ফোরণ ঘটে। শত্রুরা জখম হয়। সুযোগ বুঝে নোয়েল এবং কেটি পালানোর চেষ্টা করে, কিন্তু নোয়েল দেখে একজন ব্যক্তি আগুনে জ্বলছে এবং সে পানি ঢেলে এবং পা দিয়ে আগুন বোঝানোর চেষ্টা করে, কিন্তু লোকটি বলে, ভাই আস্তে, তুমি আমার পা ভেঙে ফেলছো। বাইরে বের হওয়ার পর তারা একদল লোককে দেখতে পায়, যারা অস্ত্র নিয়ে সুসজ্জিতভাবে দাঁড়িয়ে আছে। ওই গার্ডরা কেটিকে বলে, আমাদের সঙ্গে চলো, না হলে আমরা তোমাদের লাশ নিয়ে যাব। কেটি ভেবেচিন্তে বলে, ঠিক আছে, কিন্তু আমার বডিগার্ডও যাবে। তারা সবাই গাড়িতে উঠে বসে। কেটি বিভ্রান্ত, কোথায় নিয়ে যাচ্ছে তারা। গাড়ি তাদের নিয়ে যায় এক এজেন্সির সদর দপ্তরে, যেখানে তারা লুইসের সঙ্গে দেখা করে। লুইস ওই এজেন্সির নেতা। লুইস বলে, দারুণ, আমি অবাক হচ্ছি তুমি এখনো বেঁচে আছো। সাধারণত 15 মিনিটেই মারা যায় মানুষরা, কিন্তু তুমি এখনো বেঁচে আছো, তাই তোমার প্রশংসা করা উচিত। অধিকাংশ মানুষ 15 মিনিটেই মারা যায়, কিন্তু তুমি এখনো সেফ আছো। তোমার নিরাপত্তা এখন আমার দায়িত্ব, তবে এর বদলে পুরস্কার স্বরূপ 30% আমাকে দিতে হবে। কেটি রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মেডিকেল চেকআপের জন্য ক্লিনিকে যায়, যেখানে কেটি ও নোয়েল দুজনেই নিজের ক্ষত সারাতে থাকে।
এই সময় কেটি তার মনের কথা খুলে বলে, আমার বাবা আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গেছে, মা অসুস্থ, তখন থেকেই আমি যে কোনো কাজ করি শুধু আমার মায়ের চিকিৎসার টাকা জোগানোর জন্য। আমি তো শুধু অডিশনের জন্য লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম, কিন্তু সেটাও ব্যর্থ হলো। নোয়েল বলে, আমি একসময় সৈনিক ছিলাম, একবার আমি এক মিশন নিতে অস্বীকার করি আর সেই মিশনে পুরো টিম মারা যায়, কেবল লুইস বেঁচে ছিল, আর তখন থেকেই সে আমার উপর রাগ পুষে রেখেছে। ঠিক তখনই এক মেয়ে এসে কেটিকে বলে, লুইস তোমাকে সূর্য ডোবার আগ পর্যন্ত নিরাপদ জায়গায় নিয়ে যাবে যাতে তুমি জিততে পারো, শুধু তোমার মুখটা এই ডিভাইসের উপর রাখো। ডিভাইসটি ছিল বিশেষ মাস্ক তৈরির জন্য যাতে কেউ কেটিকে চিনতে না পারে। কিছুক্ষণের মধ্যেই এক বুড়ো লোকের মুখের মতো মাস্ক তৈরি হয়, কিন্তু নোয়েলের মনে অদ্ভুত অস্বস্তি। সে বলে, আমার মনে হচ্ছে লুইস তোমাকে একা নিয়ে গিয়ে মেরে পুরস্কার নিজেই নিয়ে যাবে। কেটি বিশ্বাস করে না। ঠিক তখন লুইস আসে, দুজনকে গ্যারেজে নিয়ে যায়। সেখানে বলে, কেটি এক গাড়িতে বসো আর নোয়েল অন্য গাড়িতে। তখনই কেটি বুঝে ফেলে লুইস প্রতারণা করতে চলেছে। সে তাকে লাথি মেরে ফেলে দেয়, আর ঠিক তখনই গ্যারেজে লোকেরা ঢুকে পড়ে কেটিকে মারার জন্য। কিন্তু সৌভাগ্যক্রমে মাস্ক থাকার কারণে কেউ তাকে চিনতে পারে না। কেটি দ্রুত লুইসের একটা গাড়ি নিয়ে পালিয়ে যায়, আর লুইস নোবেলকে ধরে প্রচণ্ডভাবে মারে, তার হাড় পর্যন্ত ভেঙে দেয়। কেটি পালিয়ে গেলে লুইস তাকে ফোন করে ব্ল্যাকমেল করে, যদি ফেরত না আসো আমি নোবেলকে মেরে ফেলবো। কেটি বলে, তুমি এখন কি চাও? লুইস বলে, অবিলম্বে শহরের মাঝখানে থিয়েটারে চলে এসো, সূর্য ডোবার মাত্র 16 মিনিট বাকি। কেটি সিদ্ধান্ত নেয় সে নোয়েলকে বাঁচাবে। নোয়েলও তাকে একাধিকবার বাঁচিয়েছে। সে নিজের সঙ্গে একটি পিস্তল নিয়ে থিয়েটারে পৌঁছায়। সে দেখে নোয়েল শিকলে বাঁধা পড়ে আছে। কেটি বলে, যদি তুমি ওকে না ছাড়ো আমি নিজেই নিজেকে মেরে ফেলবো, তখন তোমার পুরস্কার হাতছাড়া হবে। লুইস ঠান্ডা গলায় বলে, সহজ ব্যাপার, আমি তোমার আঙুলের ছাপ মুছে নিজেই বসিয়ে দেব। কেটি বলে, দারুণ আইডিয়া, কিন্তু জানো আমি এখন লাইভে আছি, পুরো পৃথিবী দেখছে। লুইস হেসে বলে, ঠিক আছে, রিল্যাক্স হও, বন্দুকটা আমাকে দাও। কেটি বলে, দিচ্ছি, কিন্তু আগে নোয়েলকে ছেড়ে দাও। যখন সে বন্দুক তুলে লুইস চিৎকার করে বলে, থেমে যাও, আমি ওকে ছেড়ে দিচ্ছি। সে চাবিটা ফেলে দেয়, তারপর বলে, এবার বন্দুকটা দাও। কেটি হাসে, জানতাম তোমার মনে একটু হলেও দয়া আছে। বন্দুক বাড়িয়ে দিতেই সে হঠাৎ এক লাথি মারে, কিন্তু তখনই লুইসের লোকেরা ভিতরে ঢুকে কেটিকে ঘিরে ফেলে। নোয়েল শিকল ছিঁড়ে বেরিয়ে আসে এবং লুইসের সঙ্গে লড়তে থাকে যাতে সে কেটিকে না মারে। সূর্য ডোবার আর মাত্র 4 মিনিট বাকি। ঠিক তখনই আরেকটি দল ভিতরে ঢোকে। কেটি প্রাণপণে থিয়েটার থেকে পালায়। লুইসকে নোয়েল এক ঘুষিতে মাটিতে ফেলে দেয়। নোয়েল সিঁড়ি ভেঙে ফেলে যাতে কেউ কেটির পিছু নিতে না পারে, কিন্তু লুইসের লোকেরা মানব সিঁড়ি বানিয়ে তার পিছু নেয়। লুইস কেটির কাছে পৌঁছে যায়, তার গলা চেপে ধরে বলে, তোমার মৃত্যু হবে আমার হাতে। কেটি পিছলে পড়ে এক লোহার রডে ঝুলে যায়, আর সেই সময় সে নিজের চাবি দিয়ে লুইসের পকেটে থাকা গ্রেনেডের পিন খুলে দেয়। পরের মুহূর্তে সে নিচে পড়ে যায়, আর ভয়ঙ্কর বিস্ফোরণে লুইস উড়ে যায় এবং লুইস মরে যায়। ঠিক তখনই গেমের সময় শেষ হয়। কেটি যখন বাতাসে ঝুলন্ত থাকে তখন লোকেরা তাকে টেনে তোলে, কারণ সে জিতে গেছে। এরপর জনি আসে এবং তাকে পুরস্কার দেয়, ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার, $3.6 বিলিয়ন। দিন কেটে যায়। কেটি বিশাল বড় কোম্পানি খোলে, গরিবদের সাহায্য করে, শিশুদের জন্য আশ্রয় কেন্দ্র গড়ে তোলে, আর সবচেয়ে সুন্দর ব্যাপার, সে নোয়েলকে বিয়ে করে এবং দুজনের সুখে শান্তিতে নতুন জীবনের গল্প শুরু করে। এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়।